নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাকে স্বাগত। আমি রূপক। বহুদিন আগে একটা বিজ্ঞাপন বিরাট হিট হয়েছিল, যা কিন্তু এখনো চলে। সেটা হলো বঙ্গজীবনের অঙ্গ বোরোলিন। মনে পড়ছে? আজ জীবনযাপন বিভাগ শুরু করতে গিয়ে আমার সে কথাটাই মনে পড়ে গেল। কারণ বোরোলিনের মতো এখন মোবাইল জীবনের একটি অঙ্গ হয়ে গিয়েছে দুনিয়া জুড়ে। এই মোবাইল হারিয়ে ফেললে আমরা খেই হারিয়ে ফেলি, ঘাবড়ে যাই, ভয় লাগে। কেউ কেউ হয়তো ঘামতেও থাকেন, কেউ উৎকণ্ঠায় অসুস্থ হয়ে পড়েন। আমি আপনাদের বলি, এসবের দরকার নেই। মোবাইল হারিয়ে গেলে কি কি করবেন, কি কি করবেন না, সেটাই আজ বলবো। এবং এই নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আমোদরিয়ার কিশোর। মনে রাখবেন, মোবাইল হারানোর সঙ্গে সঙ্গে কাছের থানায় বা পুলিশ ফাঁড়িতে গিয়ে যোগাযোগ করবেন। কোথায় কিভাবে মোবাইল হারিয়েছে তা বিশদে জানান। তারপরে সেটা লিখিতভাবে তথ্য আকারে জমা দিন। সেখান থেকে একটি কপি রিসিভ করিয়ে নিজের কাছে রাখুন। সেই রিসিভের একাধিক জেরক্স কপি করুন। মনে রাখতে হবে, মোবাইলে আমরা প্রচুর পার্সোনাল তথ্য সংগ্রহ করে রাখি, পাসওয়ার্ডও রাখি। তার উপরে নানান পেইং অ্যাপ ব্যবহার করলে তার কি নম্বরও তো থাকতে পারে সেখানে। আপনার হারিয়ে যাওয়া মোবাইল থেকে সেই সব তথ্য যে কেউ দেখে নিতে পারে এবং তা ব্যবহার করে আপনাকে কিন্তু বিপদেও ফেলতে পারে। আপনার ইমেল যদি মোবাইলে খোলা থাকে, সেটা ব্যবহার করে কাউকে হুমকিও দিতে পারে। আপনার ফোন ব্যবহার করে পরিচিত মানুষদের কাছ থেকে টাকা চাইতে পারে এবং কাউকে হুমকিও দিতে পারে। রাজ্য পুলিশের সাইবার বিভাগের একাধিক অফিসারের মতে, তারা নানা অপরাধের ক্ষেত্রে দেখেছেন চুরি বা ছিনতাই হওয়া মোবাইলগুলি এই অপরাধমূলক কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই তো কদিন আগে তারকা অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে যে হামলাটা হয়েছে, তাতে ধৃত যে মোবাইল সিমটা ব্যবহার করেছিল, সেটি সম্ভবত চোরাই মোবাইল থেকে নেওয়া বলে মনে হচ্ছে। যার নামে সিম ছিল, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তিনি মেডিকেল কলেজে তার মোবাইলটি হারিয়ে গিয়েছিল বলে পুলিশকে জানিয়েছিলেন। সেই হারিয়ে যাওয়া মোবাইলের সিম ব্যবহার করা হয়েছে। তাই মোবাইল হারালে সঙ্গে সঙ্গে থানায় জানান, না হলে আপনি নিজেও কিন্তু আইনি সমস্যায় পড়তে পারেন। আমরা আপনাকে 7টি কাজ করতে বলছি, যেটি মোবাইল হারালে করতে হবে। 1 নম্বর কি? নিকটবর্তী থানায় জেনারেল ডায়েরি বা মিসিং ডায়েরি করুন। 2 নম্বর, মোবাইল হারিয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব সিম ব্লক করতে আপনার নেটওয়ার্কের অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। ওই কোম্পানির কল সেন্টারে দ্রুত ফোন করুন, না হলে ওই সংস্থার সেল সেন্টার বা কাস্টমার কেয়ারে সিম ব্লক করার জন্য অনুরোধ করুন। মনে রাখবেন, আপনার সিম চালু থাকলে তা অপব্যবহার হতে পারে এবং হবেই। ফোনের কল লিস্ট ধরে প্রতারণা করতে পারে। সবসময় যে সিম ব্যবহার করেন তা নিজের নামে রাখবেন, না হলে সিম ব্লক করতে সমস্যা হতে পারে। 3 নম্বর, ফোনের ডেটা নিয়ন্ত্রণে বাধা দিতে হবে। আপনার মোবাইল ফোন লক করার চেষ্টা করুন, তথ্য মুছে দেওয়ার চেষ্টা করতে পারেন। ফোনে যদি কোনো ট্র্যাকিং অ্যাপ, যেমন ফাইন্ড মাই আইকন আইফোনের জন্য বা গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যান্ড্রয়েডের জন্য সক্রিয় করার সুযোগ থাকে, তাহলে তা দ্রুত মোবাইলটি দূর থেকে লক বা ডেটা মুছে ফেলার চেষ্টা করুন। এতে অন্য কেউ আপনার পার্সোনাল ডেটার নাগালি পাবে না। যত তাড়াতাড়ি সম্ভব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাসওয়ার্ড পাল্টান। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনার যত অ্যাকাউন্ট আছে তা লগ ইন করে পাসওয়ার্ড পাল্টান। হারানো ডিভাইস থেকে স্বয়ংক্রিয় লগ আউট করে ফেলতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের পাসওয়ার্ড কিন্তু পাল্টাতে হবে খুব তাড়াতাড়ি। 5 নম্বর, মোবাইল ব্যাংকিং করার অভ্যেস থাকলে আপনার অনলাইন ব্যাংকিং পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পাল্টান। হারিয়ে যাওয়া ডিভাইসের কথা আপনার ব্যাংকে লিখিতভাবে তাড়াতাড়ি জানিয়ে দিন। আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা অতিরিক্ত নিরাপত্তার জন্য অ্যাকাউন্টটি ব্লক করে দিতে পারেন। হারানো ফোনের সঙ্গে যুক্ত যে কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলে তা কিন্তু ইমিডিয়েটলি ব্লক করে দিতে হবে। ক্লাউডের মাধ্যমে বিভিন্ন নোট বা ডেটা ব্যাকআপ নিতে হবে। ফোনে থাকা ছবি ও ভিডিও দ্রুত কপি করে অন্য ডিভাইসে রাখতে হবে। 7 নম্বর, মোবাইল হারানোর কিছুক্ষণ পর থেকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ইমেলে অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের সাইবার সেলে জানান। আজ তাহলে এ পর্যন্তই। আমাদের জীবন যাপনের এখনকার অন্যতম অঙ্গ হারালে ঘাবড়াবেন না। মাথা ঠান্ডা রেখে এই 7টি কাজ করুন। পুলিশের পরামর্শ নিন। যে সংস্থার মোবাইল কানেকশন, তাদের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী স্টেপ নিন। সব ঠিক হয়ে যাবে। পুলিশ এখন প্রচুর হারানো মোবাইল ফোন উদ্ধার করে দেয়। তাহলে এবার থামি,
সারাদিন ভালো কাটুক আপনাদের। আবার দেখা হবে। নমস্কার। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the margin.